Welcome to Tripura Info News Update. A strong wave of condemnation has erupted against Minister Ratan Lal Nath's controversial statement on caste. A prominent left-wing student youth organization has strongly opposed his remarks, calling them regressive and divisive. The organization has accused the minister of undermining social equality and targeting the opposition leader unfairly. They demand an immediate clarification and an apology. রাজ্য কমিটির সভাপতি কৌশিক রায় বর্মন, এসএফআই রাজ্য কমিটির সম্পাদক কমরেড সন্দীপন দেব এবং টিএসইউর জেনারেল সেক্রেটারি কমরেড সুজিত ত্রিপুরা আছেন। তার বলবেন রাজ্যের পবিত্র বিধানসভার অধিবেশন চলাকালীন রাজ্যের একজন মন্ত্রী রতনলাল নাথ অত্যন্ত নিম্নরুচির ভাষায় জাত নিয়ে আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা শ্রদ্ধেয় জিতেন চৌধুরী মহোদয়কে কটাক্ষ করেন, তিনি আক্রমণ করেন। আমরা 4টি ছাত্র যুব সংগঠন এসএফআই, টিএসইউ, ডিওএফ এবং টিএফ রতনলাল নাথের এই ধরনের নিম্ন রুচি, অশোভনীয় এবং অসাংবিধানিক শব্দ উচ্চারণ করে পবিত্র বিধানসভায় যেভাবে আক্রমণ করেছেন তার তীব্র নিন্দা, ধিক্কার, ঘৃণা জানাচ্ছি। আমরা মনে করি এটা হচ্ছে বিজেপির সাম্প্রদায়িক যে এজেন্ডার মধ্য দিয়ে সমাজে প্রতিদিন বিজেপি এবং আরএসএস গোটা সমাজটাকে বিষিয়ে তুলছে, যে বিষ ছড়িয়ে দিচ্ছেন গোটা সমাজের মধ্যে, যে বিভেদের রাজনীতিকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রতিদিন, তারই বহিঃপ্রকাশ করেছেন জাত নিয়ে কটাক্ষ করে রতনলাল নাথ বিধানসভার অধিবেশনের মধ্যে। আমরা এর নিন্দার পাশাপাশি গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে শান্তিপ্রিয় সম্প্রীতির বন্ধনে যারা অটুট থাকতে চান তাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি যে এই ধরনের বিধানসভার ভিতরে দাঁড়িয়ে এই ধরনের যে আক্রমণ করেছেন তার প্রতিবাদে সমস্ত অংশের মানুষ এগিয়ে আসুন। আমরা তার সঙ্গে এটা লক্ষ্য করেছি, জাত নিয়ে যখন বিরোধী দলনেতা জিতেন চৌধুরীকে আক্রমণ করেন, ঠিক ওই সময় বিধানসভা অধিবেশন চলাকালীন বিধানসভার ভিতরে তীব্রামতা এবং আইপিএফটির বিধায়করা এবং একজন উপজাতি মন্ত্রী, একজন অর্ধমন্ত্রী সহ সবাই চুপ করে বিধানসভার এই অধিবেশনে বসেছিলেন এবং কেউ কেউ হাসি মুখে জাত নিয়ে আক্রমণকে, রতননাথের আক্রমণকে টেবিল চাপড়ে সমর্থন করেছেন। আমরা মনে করি এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে আসলে তীব্রমতা বিজেপি এবং আইপিএফটি যারা করছেন তারা শুধুমাত্র মেকি উপজাতি দরদি সেজে মানুষকে বিভ্রান্ত করা বা আর কোনো কিছু করছেন না। কালকে এই ধরনের ভয়ঙ্কর অশোভনীয় আক্রমণের পরও আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত একটা শব্দ ব্যবহার করেননি। ফলে উপজাতি অংশের মানুষ যারা এখন বিভ্রান্ত হয়ে আছেন, আমরা তাদের কাছে অনুরোধ করব যে এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে আসলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমাদের রাজ্যের ক্ষমতার লোভে আঁকড়ে থাকার জন্য মানুষকে বিভ্রান্ত করে উপজাতি মেকি দরদি সেজে আছেন। আসলে তারা কেউ উপজাতি দরদি না, সবাই হচ্ছেন ক্ষমতা লোভী এবং ক্ষমতার লোভে এই কাজটি, এই গতকালকের এই শব্দকে তারা সমর্থন করেছেন। যে শুধুমাত্র জাত নিয়ে আক্রমণের মতন এই ভয়ঙ্কর এবং অসাংবিধানিক আক্রমণ না, শুধুমাত্র আমরা দেখছি যে গতকালকে সমাজদ্রোহীদের ভাষায় রতনলাল নাথ বিরোধী বেঞ্চের যারা বিধায়ক আছেন, বিশেষ করে বামফ্রন্টের বিধায়কদের তিনি আক্রমণ করছেন। এবং আমরা মনে করি রতনলাল নাথ যে ভাষায় মেলার মাঠ ঢুকিয়ে দেবেন, এই ধরনের মানে চূড়ান্ত সমাজদ্রোহীর ভাষায় যে আক্রমণ করেছেন, এই আক্রমণ বিধানসভার ভেতরে তিনি করেছেন বিধানসভার বাইরে থাকা সমাজদ্রোহীদের উৎসাহিত করার জন্য। এবং আমরা দেখছি প্রায়ই এই ধরনের শব্দ ব্যবহার করে যখন বিধানসভার ভিতরে আক্রমণ করেন, সমাজদ্রোহীদের ভাষায় যখন মন্ত্রী, বিরোধী দলনেতা, বিরোধী বিধায়কদের আক্রমণ করেন, সেখান থেকে উৎসাহিত হচ্ছেন আমাদের বিধানসভার বাইরে থাকা অসংখ্য বিজেপি দলে থাকা সমাজদ্রোহীরা। এবং এই সমাজদ্রোহীরা সেখান থেকে উৎসাহিত হয়ে আমরা দেখছি রাস্তার মধ্যে, রাজপথে, প্রকাশ্যে গণতান্ত্রিক অধিকার আদায়ের মিছিলে, শান্তিপ্রিয় মিছিলের মধ্যে সমাজদ্রোহী আক্রমণ করছেন।
সিপিএম এর নেতা কর্মী, বামফ্রন্টের নেতা কর্মীদের রক্তাক্ত করছেন প্রকাশ্য দিনের বেলা, এবং পুলিশ সেখানে কোনো ভূমিকা গ্রহণ করছেন না। ফলে বিধানসভার ভেতর থেকে ঠিক করে দেওয়া হচ্ছে, সমাজদ্রোহীদের উৎসাহিত করছেন এবং পুলিশ সেখানে নীরব থাকছে। আমরা মনে করি এই যে ভাষাগুলো ব্যবহার করছেন, জাত নিয়ে কটাক্ষ করা, যে নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন, সমাজদ্রোহীদের যেভাবে উৎসাহ দিচ্ছেন, তাতে করে গোটা রাজ্য শেষ হয়ে যাচ্ছে। আমরা দেখছি এই মন্ত্রীরা, শাসক দলের এমএলএরা, কেউ আমাদের যে বেকারদের কাজ নেই, স্কুলে শিক্ষক নেই, ছাত্ররা পড়াশোনা করতে পারছেন না, কলেজের মধ্যে শিক্ষক নেই, সেখানে রেজাল্ট বছর পর বছর খারাপ হচ্ছে, রেজাল্ট দিলে হাজার হাজার ছেলে মেয়ে ফেল করছেন, ফেল করা ছাত্র রাস্তায় বসেন, রাস্তায় বসার পর তাদের পাশ করে দিচ্ছেন পড়াশোনা না করিয়ে। এই কাজগুলো সংগঠিত হচ্ছেন, এইগুলো নিয়ে কথা নেই। দুর্নীতি চরম আকার ধারণ করেছেন। বিজেপির নেতৃত্বে আমাদের রাজ্যে দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছেন, দুর্নীতি নিয়ে একটা শব্দ নেই। নেশায় গোটা রাজ্যটা ডুবে গেছে, ডুবিয়ে দেওয়া হয়েছে শাসক দল এবং বিজেপি সরকারের নেতৃত্বে। গোটা রাজ্য নেশার উপর ভাসছে। আমরা দেখছিলাম তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত তা নিয়ে কথা নেই, বরং যখন কর্মসংস্থানের ইস্যুতে, নেশার বিরুদ্ধে, পাচারের বিরুদ্ধে যখন বিরোধী দলের বিধায়করা, বিরোধী দলনেতা যখন এর বিরুদ্ধে কথা বলেন, দুর্নীতির ইস্যুতে যখন চেপে ধরার চেষ্টা করছেন বিরোধী দলনেতা, ঠিক তখনই আক্রমণাত্মক হয়ে জাত নিয়ে কটাক্ষ করছেন। ফলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যাবে না বিধানসভায়, কর্মসংস্থান নিয়ে কথা বলা যাবে না, নেশার বিরুদ্ধে কথা বলা যাবে না, বললেই মেলার মাঠে ঢুকিয়ে দেওয়া হবে সমাজদ্রোহী ভাষায় আক্রমণ, জাত নিয়ে কটাক্ষ করছেন। আমরা এই ধরনের পবিত্র বিধানসভায় মানুষের স্বার্থে কথা না বলে সমাজদ্রোহীদের উৎসাহিত করা, বিভেদকে উৎসাহিত করা, সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করার যে নীতি শাসক বিজেপি গ্রহণ করেছেন, আমরা তার নিন্দা জানাচ্ছি এবং এর প্রতিবাদে গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করারও আমরা আহ্বান জানাচ্ছি। বলতে চাই কি, আমরা সংসদীয় মন্ত্রীর মুখে গতকাল বিধানসভা অধিবেশন চলাকালীন বিরোধী দলীয় নেতা জিতেন্দ্র চৌধুরীর জাত তুলে যেভাবে আক্রমণ করেছে, সেটা থেকে বোঝা যায় কি আরএসএস এবং তার দল বিজেপি গোটা ত্রিপুরা রাজ্যে কি চাইছে, উপজাতি অংশের মানুষকে ওরা কি নজরে দেখে, সেটা কালকে প্রকাশ্যে দিনের আলোর মতন মানুষের সামনে হাজির হয়েছে। আমরা দেখেছি এই যে আক্রমণ বিজেপি আরএসএস করছে, এই আক্রমণ খালি ত্রিপুরাতে সীমাবদ্ধতা না, এটা আমরা বিগত দিনে আমাদের রাজ্যের লোকসভাতেও আমরা দেখেছি। দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী, সংবিধান রচয়িতা বি.আর. আম্বেদকরকে যেভাবে কটাক্ষ করেছে, সেইভাবে বোঝা যায় কি আরএসএস এবং বিজেপি তার এজেন্ডা সর্বদাই এসটি, এসসি, ওবিসি বিরোধী। এবং তার পাশাপাশি আমরা এতটুকু বলতে পারি, বর্তমান ত্রিপুরা রাজ্যে যে অবস্থা চলছে, এই অবস্থাকে ঘোলাটে করার জন্যে চেষ্টা করছে এই আরএসএস বিজেপি। যেই দল বিজেপির শরিক হয়ে বিধানসভায় আছে, যারা পয়লা জাতি উলো পার্টির কথা বলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছিল এবং তিপ্রাসা বলে নিজেকে পরিচয় দেয়, তার দলের লোক ওই বিধানসভায় ছিলেন। এবং যারা ত্রিপ্রাল্যান্ডের স্লোগানধারী, ওরাও ছিলেন। কিছু লোক হাসছিল, কিছু লোক চুপ থেকে ওদেরকে সমর্থন যোগাচ্ছিল। আমরা বুঝতে পারছি টিওয়াইএফ এবং ডিওয়াইএফ, এসএফআই, টিএসইউ কি এরা খালি উপজাতি দরদি, খালি মুখেই, এরা টাকা এবং যে ক্ষমতা কাছে ওরা নির্লস, ওরা ক্ষমতার কাছে ওরা এবং টাকার কাছে ওরা বিক্রি হয়ে গেছে। আমরা বিগত দিনের বহুত কিছু ঘটনা ত্রিপুরা রাজ্যে দেখেছি, যে ঘটনাগুলিকে কেন্দ্র করে একদিক দিয়ে তিপ্রামথা উপজাতিদেরকে সুশ্রুরি দেয় পুষ্পবন্তের প্যালেসের নাম দিয়ে। যে সুশ্রুরিটা যখন দেয় তখন মনে হয় কি তিপ্রামথা
কারোর ব্যক্তিগত দল। পরবর্তী সময়ে এই দলের নেতা বলে কি টাকা দিয়ে নাকি পুষ্পবন্ত প্যালেসের সমঝোতা হয়ে গেছে। মানে বোঝা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের কৃষ্টি সংস্কৃতি যা আছে সবকিছু টাকার বিনিময়ে সেটেল হয়ে যায়। কৃষিতে কি চলছে? অনাহার অর্ধাহারে মানুষ জীবন জীবিকা ব্যতীত করছে। স্কুল কলেজের অবস্থা খুব বেহাল, পানীয় জলের সংকট, শিক্ষকের সংকট, উপজাতি ছেলে মেয়েরা হতাশ হয়ে ড্রাগসের নেশায় আসক্ত হয়ে গেছে। তার জন্যে মথার যে সুপ্রিমো তার মুখে আমরা এইসব ব্যাপারে কোনো কথা বলি না, শুনি না। আমরা শুনি খালি ত্রিপ্রাসাদের কথা, আমরা শুনি না কি ত্রিপুরা রাজ্যের যে 1 লক্ষেরও বেশি উপজাতি শিক্ষিত যুবক যুবতী রয়েছে যারা এখন কাজের জন্য হন্য হয়ে গেছে, ওদের বিষয়ে ওদের কোনো কথা নেই। তা আমরা এই যে বর্তমান পরিস্থিতি ত্রিপুরা রাজ্যে চলছে, একটা উস্কানি পরিবেশ চলছে, স্বয়ং বিধানসভার ভিতর থেকে শুরু করে বাইরে আক্রমণের পরিবেশ চলছে। এই থেকে বেরিয়ে আসার জন্যে সকল গণতন্ত্রপ্রিয় ধর্মনিরপেক্ষ আপামর জনগণকে আমরা আহ্বান করছি, আপনারা টিওয়াইএফ ডিওয়াইএফ কে সমর্থন যোগান। আমরা এই সবের বিরুদ্ধে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে যাচ্ছি। এই কিছু কথা বলে বর্তমান বিধানসভায় সিনিয়র এমএলএদের মধ্যে একজন, দীর্ঘদিন ধরে উনি বিধানসভায় আছেন। উনি যে বক্তব্যটা রাখলেন এটা স্লিপ অফ টাং বলে ধরে নেওয়া যায় না। ওনার অন্তরের যে বিষ এই রাজ্যের উপজাতি অংশের মানুষের বিরুদ্ধে সেটাকে উনি প্রকাশ করেছেন। জিতেন্দ্র চৌধুরী শুধুমাত্র উপজাতি অংশের নেতা নন, উনি এই রাজ্যের সাধারণ মানুষের নেতা। লড়াই আন্দোলনের মধ্য দিয়ে মানুষের মধ্যে কাজ করে করে উনি আজকে রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব পালন করছেন, রাজ্যের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন, সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। রতননা নিজের অন্তরের বিষ মেটানোর জন্য এই ধরনের কুৎসিত আক্রমণ করেছেন, যার চরম নিন্দনীয়। বিধানসভায় মুখ্যমন্ত্রী ছিলেন, উনি লিডার অফ দ্য হাউস। ওনার উচিত ছিল সেই সময় দাঁড়িয়ে রতননাথকে থামানো, ধমক দেওয়া, কিন্তু উনিও চুপ থেকে তাকে সমর্থন করেছেন। ট্রেজারি ব্রাঞ্চে যারা ছিল তারা কেউ হাসি ঠাট্টায় মেতেছিল, যারা তথাকথিত এই রাজ্যে ট্রাইবাল দলদের কথা বলেন সেই দলগুলি থেকে নির্বাচিত এমএলএরাও চুপ করেছিলেন। এতে প্রমাণ হয় আসলে এই রাজ্যের ট্রাইবাল অংশের মানুষকে, তফসিলি অংশের মানুষকে বোকা বানানোর জন্যই আরএসএস এর এজেন্ডা অনুযায়ী বিজেপি একেবারে হাতের পুতুল হিসেবে এই দলগুলি কাজ করছে এবং এর বিরুদ্ধে আমরা সবসময় লড়াই করছি এবং আগামী দিনেও লড়াই করব। এই যে মন্তব্য, এই মন্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং আগামী দিনে এই নিয়ে আমরা রাজপথে সোচ্চার হব। আমাদের নেতৃত্বরা ইতিমধ্যে বলেছেন আমরা সারা রাজ্য জুড়ে কর্মসূচি নেওয়ার জন্য উদ্যোগ নেব। রতনলান্না পই থাকানা মোহনপুর যে থাইনিবো চংবারি অঙ্গে ইলেকশন কেপ্লাই মোহনপুর বিনি কনস্টিটুয়েন্সিও গোबां আবহাই ত্রিপুরা সারা দङ বন ভোট রুয়াকে এমএলএ অঙ্গে মাইয়া। তো দীর্ঘ বছর এই মোহনপুরনি ত্রিপুরা সারংনি থানে আমি তিনি কুইশ্চেন নাদা রতনলান্না আসু বছর অঙ্গে ভোট রুই বনো যে নারা এমএলএ স্নামখা তাও মন্ত্রী স্নামি দংখা তিনি জিতেন চৌধুরী বিনি জাত তুই শুধু জিতেন চৌধুরী ত্রিপুরা সিমিয়া ওভারঅल कैसे इंडिया ने आदिवासी राष्ट्रीय अधिकार मंच नि कैसा लीडर लीड खाई दो ओ जगह बनो तिनी बिनी जातन तुई कक सामाने अब कैसा सिनी त्रिपुरा सारंगनि बागै सिमिया पूरा इंडिया ने ओ कॉन्स्टिट्यूशन नि विरुद्ध कक साका सो आं कयना मोहनपुरनि जे त्रिपुरा सारा रतनलाल भोट रुबे कप्लाय खायनाय र नर वान शुड बी नेक्स्ट टाइम रतनलाल भोट रुनानि सिगां एकसाइबर वान शुड दादा बो बरम नर भोट रुबे कप्लाय खायना আর আপনি সে দুর্ভাগ্যের বেশি দুঃখনি বিষয় ওখা ত্রিপুরা ল্যান্ডে কক সাগৈ সাগৈ ত্রিপুরা সারনে কক সাগৈ সাগৈ বরমোড়া হাতাই কতর কক্সে জুংনা একমাত্র ত্রিপুরা দরদি
MLA angka mantri angka nasung BJP na naisilo khune narakini teisa khati tiprasa dorodini mungrugui poila jati ola party ni rugui narakini sarkar thangka MLA angka minister paika কিন্তু নরক তিনি জিতেন চৌধুরীর যে সময় বিনি জাতনীতি কক্সাও খরকসা তো মনিসে দङ তাই খরকসা বাগের নাই সিরিং সিরিং দङ কে তিপ্রাসারङ সাব হামজা তিনি কুবি কুবি মাংলি অই থাকা রোমান স্ক্রিপ্ট নি মুংরগৈ নরক স্ট্রাইক খাইখা এক্সাম নি কপরক এক্সাম নি দিন নরক স্ট্রাইক খাইখা তারপরে নরক অ্যাম্বুলেন্স রং কাসুকা তেইসা নরক মালিক সাহাবাই মালাই লাইই হরনি হরন তামখা স্ট্রাইক অংলিয়া তামনি রিজন তামখনি শাখা যে মিডিয়া বসকাং যত কক সাইনিয়া पुष्पबंध पैलेसनि कक साका 258 करोड़ बाइसे पाइक पाइखा जों रां मानखा आबनि बाइसे जों आबनि प्रोटेस्ट खालायदों आंदों के जों नायनानै नायो जेसिबि तिप्रासारावनो जे ब्लैकमेल इमोशनल ब्लैकमेल जे थुइ दङ जे बीजेपी जे पहिलानि सिनि जे बीजेपी राम पद जमातिया हाइदा रक जे सामानि बीजेपी सरकार फाके ख्रिस्टान रंगनि एसटी सर्टिफिकेट बात खालायनाय जे बीजेपी संविधान विरोधी डॉक्टर बी आर आम्बेडकर नि एगेंस्ट कक सानाय ओ बीजेपी रंग तिनि ते हइसे तिप्रासारनि विरुद्धে कक साका আর ও बीजेपी বাইরেও তিনি তিপ্রা মথা তাই आईपीएफटी র সরকার খাইতো যদি তিপ্রা মথা আর आईपीएफटी যদি কুবি কুবি না তিপ্রাসানে দরদি অংখে করনি যে এমএলএ দং নাই ও बीजेपी বে সরকারনি নখত করসংব নাই নাই কয়দিন রুমই ও आईपीएफटी তাই তিপ্রা মথা আবলতে সিরিং সিরিং তংলা যে আরতে সিরিং সিরিং তংলা জিতেন চৌধুরী শুধুমাত্র তিপ্রাসায়া ও ত্রিপুরানি নেতা ওভারঅল তিনি ভারতবর্ষের আদিবাসী রাষ্ট্রীয় অধিকার মঞ্চের নেতা যে আপনি বিরুদ্ধে ডিওয়াইএফ এসএফআই ইস্যু ফাইনান্সিয়াল যুক্তাই বখারাম পদক্ষেপ দিছালে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.